যেহেতু জনকক্ষ পরিষদ একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, আমাদের সাথে যারা সদস্য হয়েছেন এবং সমর্থক আছেন, আমরা নিজেরাও একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি যে জনচাহিদাটা কি এই মুহূর্তে জনচাহিদা বিগত 53 বছরের ভয়ের, ভীতির, হত্যার, রক্তের ও মানিজ্যতের বিনিময়ে মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে 5 বছর পর পর যে সরকারের পরিবর্তন বা সরকারের স্থায়িত্ব, একবার নির্বাচন করে হোক আর অনির্বাচিতভাবেই হোক, সরকার ক্ষমতায় বসে গেলে এই মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সরকারের যে সমস্ত অঙ্গ সংগঠন বা রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে জনসাধারণের অভিজ্ঞতা, গবেষণার কোনো মূল্যায়ন হয় না, তাদের কোনো যোগাযোগ থাকে না। যত রাজনৈতিক দল আছেন তাদেরকে অঙ্গীকার করতে হবে এই জনগণের কাছে, জনগণের সংগঠন জনকল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এখানে কোনো সদস্য বা যারা পরিচালনা করবেন তারা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কাজ করতে পারবে না। যদি কেউ করে, এখানে 3 সদস্য 4 সদস্য বিশিষ্ট যে ন্যায়পাল কমিটি থাকবে, ন্যায়পাল কমিটি পর্যবেক্ষণ করে দেখবে যে কোনো অসাধু উপায়ে অথবা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে কেউ কাজ করলে তার আর পদ থাকবে না। আর এখানে যেহেতু সমস্ত পেশাজীবী শ্রেণীর মানুষই থাকবে, সুতরাং জনগণের কথায় এই রাষ্ট্র, সরকার ও সমস্ত রাজনীতিবিদ তাদেরকে মনিটরিং করার জন্য, মূল্যায়ন করার জন্য এই প্রতিষ্ঠান, এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নয়। খাদ্য উপদেষ্টা যেহেতু আছেন একটা পদ বাংলাদেশে, বা বাণিজ্য উপদেষ্টা, এদেশের মানুষের যে সমষ্টিগত মানুষের যে সংখ্যা, তার মধ্যে প্রধান উপদেষ্টা নিজেই স্বীকার করছেন যে একটা ব্যাপক সংখ্যক মানুষ 100 টাকার বিনিময়ে তার 24 ঘন্টা পার করেন। এই ক্যালকুলেশন সহজ। বাণিজ্য উপদেষ্টা মহোদয় রমজানে যেরকম সুন্দর একটা অবস্থানে রেখেছেন, মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, বিলিয়ন ডলার উপচে পড়া ডলার রিজার্ভে থাক, কোনো অসুবিধা নাই, এটা বাড়ছে দিন দিন। চাল কতটুকু আমদানি করতে হবে, বৎসরে কতটুকু লাগে, হিসাব যদি আপনাদের কাছে না থাকে, তাহলে সাধারণ মানুষ যারা বিষয়গুলো নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। পৃথিবীর যে সমস্ত দেশে খাদ্যদ্রব্য কম টাকায় আমদানি করা যায়, কোয়ালিটি জিনিস, সেই সমস্ত দেশ থেকে আমদানি করতে হবে। সেক্ষেত্রে প্রতিবেশী দেশ যেখান থেকে আপনারা আমদানি করছেন তাদেরকে বলতে হবে যে আমি রাশিয়া থেকে অথবা মেক্সিকো থেকে এই গম এত টাকায় কিনতে পারি, আপনারা এত টাকায় দিবেন কিনা। মানে বাজার যখন করতে যান, যখন মার্কেট থেকে আপনারা নিজেরা কিছু কিনতে যান, 7 দিন ঘোরাফেরা করার পরে, রোজা থাকার পরেও 7 দিন মার্কেট ঘুরে দাম যাচাই করতে করতে, কাপড় টিপে দেখতে দেখতে কত কাহিনী করে বাজার করেন। কিন্তু যখন রাষ্ট্রের সমষ্টিগত মানুষের জন্য বাজার করবেন, তাহলে কেন কোয়ালিটি চেক করা হবে না, কেন বিশ্বজুড়ে দাম চেক করা হবে না? আমাদের অনুরোধ, সত্যিকার অর্থে সবাই যেহেতু এদেশের জনগণের জন্য কাজ করছেন, সেক্ষেত্রে ভালোভাবে কাজ করেন, জনগণের পরামর্শ নিয়ে কাজ করেন। 4 মিনিটের মধ্যে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ধন্যবাদ।